তৃণমূল আমলে এই দুর্গাপুর শহরটাকে একদম নষ্ট করে দিয়ে গেছে। কারণ সব কিন্তু বিদেশের মাল এনেছে চায়না, যেটা আমরা জানতাম দুর্গাপুর একটা ভালো শহর, ইন্ডাস্ট্রি শহর, ছোট থেকে জেনে এসেছি। কিন্তু এখন আমি কিন্তু দুর্গাপুর আসিনি, এই প্রথম আসছি, কিন্তু এখন দেখি সেরকম কিছু দুর্গাপুরে আর নেই। দুর্গাপুরের শিল্প শহরের পরিচয় কার্যত নষ্ট হয়ে গিয়েছে। তৃণমূল আমলে বাইরে থেকে চায়না মাল এনে শিল্পক্ষেত্রকে নষ্ট করে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী কলিতা মাঝি। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বেঙ্গল সুবারবান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন তৃণমূল সরকারকে নিশানা করে এই মন্তব্য করেন তিনি। কলিতা মাঝির অভিযোগ, একটা সময় দুর্গাপুর মানেই ছিল শিল্পের শহর। দেশের শিল্প মানচিত্রে দুর্গাপুরের আলাদা পরিচিতি ছিল, কিন্তু বর্তমানে সেই চিত্র আর নেই। তিনি বলেন, আমরা এতদিন জানতাম দুর্গাপুর শিল্পের শহর, কিন্তু বর্তমানে দুর্গাপুরে সেই রকম কিছুই নেই। তৃণমূল সরকারের আমলে দুর্গাপুরের শিল্পকে নষ্ট করে দেওয়া হয়েছে। বাইরে থেকে বিদেশি মাল, চায়না মাল নিয়ে এসে বাজার ভরিয়ে দেওয়ার ফলে দেশীয় ও স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে বর্তমান সরকার রাজ্যের শিল্প ও অর্থনৈতিক পরিকাঠামোকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। এখন আমাদের তো মুখ্যমন্ত্রী সমস্ত শিল্পদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। এবার ছোট থেকে বড় হবে, ছোট মাঝারি সমস্ত শিল্পপতিদেরকে বলা আছে কাজ করার জন্য। তাতে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমরা সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করব এবং তাদেরকে ছোট ছোট স্কিম নিয়ে এগিয়ে যেতে হবে। একবারই তো বড় হওয়া যায় না, ছোট ছোট নিয়ে ব্যবসা শুরু করুন, কাজ করুন, মানুষের পাশেও থাকতে পারে, ছেলে মেয়ে নিয়ে সুখ শান্তিতে। দেখুন, তৃণমূল আমলে এই দুর্গাপুর শহরটাকে একদম নষ্ট করে দিয়ে গেছে। কারণ সব কিন্তু বিদেশের মাল এনেছে চায়না, যেটা আমরা জানতাম দুর্গাপুর একটা ভালো শহর, ইন্ডাস্ট্রি শহর, ছোট থেকে জেনে এসেছি। কিন্তু এখন আমি কিন্তু দুর্গাপুর আসিনি, এই প্রথম আসছি, কিন্তু এখন দেখি সেরকম কিছু দুর্গাপুরে আর নেই। তাই আমাদের মোদিজির যে স্বপ্ন, যে সুন্দর ভারত তৈরি করবে, সোনার বাংলা করবে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তবে শুধু বড় শিল্প নয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্গাপুরকেও নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যেই দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় বিশেষ একটি অনুষ্ঠানের। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও স্বনির্ভর করে তোলা এবং তাদের উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণ ছিল অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিতা মাঝি সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। দপ্তরের আধিকারিকদের বক্তব্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের সামনে এখনো বেশ কিছু সমস্যা রয়েছে। উৎপাদন শুরু করা থেকে ব্যবসা সম্প্রসারণ, ঋণ পাওয়া এবং উৎপাদিত সামগ্রীর উপযুক্ত বাজার তৈরি, বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তাদের সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী যাতে বৃহত্তর বাজারে পৌঁছাতে পারে, সেই বিষয়েও জোর দেওয়া হয়েছে। গ্রামীণ ও শহরতলির বহু মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছেন, কিন্তু গুণমান ও বৈচিত্র্য থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে বাজারের অভাবে সেই ব্যবসা বড় আকার নিতে পারছে না। সেই সমস্যা দূর করতে সরকারি সহায়তার পাশাপাশি ডিজিটাল বিপণন ব্যবস্থাকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।